আল্লাহরে ডাকার মধ্যে মজা পেয়েছে হযরতে বিলাল। কাজ করে আর আল্লাহ 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 বইলা জিকির করে, আল্লাহ আল্লাহ বইলা বিলাল জিকির করে। নিষ্ঠুর উমাইয়া বিলালকে ডাক দেয়া বলে, বিলাল শোন, কাজ করতেছ আবার আল্লাহ আল্লাহ বইলা তুই কারে ডাক। বিলাল ডাক দিয়া বলতেছে, মালিক, আমি আমার মালিকের নাম আল্লাহ আল্লাহ জপি। উমাইয়া তো বুঝি না, উমাইয়া ডাক দিয়া বলে, বিলাল শোন, তুই যেহেতু তোর মালিকের নাম জপ, তোর বেতন আমি বাড়াইয়া দিব, তোর কাজ আমি কমাইয়া দিব। আমি উমাইয়ার নাম ধইরা কেউ ডাকে নাই। ওই কালো বেলাল তো ছিল নিষ্ঠুর উমাইয়ার গোলাম। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া শুনো, আমি তো তোমার নাম ডাকি না, ডাকি আবার মাওলা। চিৎকার মেরে বলতে হবে আল্লাহ। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া শুনো, আমি তো তোমার নাম জপি না, জপি আমার মাওলার নাম। উমাইয়া বলে, বেলাল তোর এত বড় সাহস, তুই একজন গোলাম হইয়া মুহাম্মাদের হাতে হাত রাইখা কালিমা পইরা কেমনে মুসলমান হয়ে গেছ? এ বেলাল, কালিমা ছেড়ে দে, কালিমা ছেড়ে দে। ওই মুহাম্মদ তো আমাদের শত্রু, ওই মুহাম্মাদের হাতে হাত কেন তুই বেলাল রাখছ? আল্লাহর নাম জবান থেকে সরাইয়া দে, কারণ আল্লাহর নাম যদি জবান থেকে না সরাও, তোর কিন্তু আমরা বড় 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 শাস্তি দিব। বেলাল ডাক দিয়া বলে, হে উমাইয়া, আমাকে যদি দুনিয়া থেকে মারিয়াই ফালাও, এরপরে আমার কোনো আফসোস নাই। উমাইয়া, তোর যা মন চাই তুই তার কর, আমি আমার আল্লাহর নাম আমার জবান থেকে বুঝবো না। উমাইয়া কাফের বেঈমানদের বড় বড় লিডারদেরকে নিয়ে বলে, বিলালকে একটা শাস্তির ব্যবস্থা তোমরা করো, কারণ এই বিলাল মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই বেলালকে যদি আমরা শাস্তি না দেই, আমাদের অন্য অন্য যে গোলামগুলো আছে তাদের তো সাহস বেড়ে যাবে, তারাও তো মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সবাই মিলা এক জায়গায় বৈশা বিলাল রাদিয়াল্লাহু তাআলা শাস্তির ব্যবস্থা করলো। আরে কি শাস্তি দেওয়া যায়? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জামা দুইটা খুইলা, জামাটা খুইলা পুরা উলঙ্গ বানাইয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে হযরতে বিলালকে ফালাইয়া দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির বালির মধ্যে শুইয়া আমার মালিক ডাকে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ আমার আল্লাহ কয়জন? চিৎকার মেরে বলেন আল্লাহ। উমাইয়া ডাক দিয়া বলে, বিলাল, তোর এত বড় সাহস, মরুভূমির বালুর মধ্যে তোরে ফালাইছি, এরপরেও তুই আল্লাহ আল্লাহ আহাদ বইলা ডাক দিছস। পাশ থেকে আগুনের মধ্যে বালুটা আরো তাপ দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বালুর মধ্যে শোয়া দিছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াগুলো টাস টাস করে ফেটে যায়।
শরীর থেকে সিরসির করে রক্তগুলো বের হয়। উমাইয়া এতেও শান্ত হয় না, দৌড়াইয়া গিয়া যেই চাবুক দিয়া উঠকে পিটানো হয়, যেই চাবুক দিয়া ঘোড়াকে পিটানো হয়, দৌড়াইয়া গিয়া ওই চাবুক কাইরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে মিয়ামর পারে মারা। শরীর থেকে চামড়া আলাদা হয়ে যায়। তারপরেও বিলাল বলে আহাদ আমার আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়াগুলো পেটে পেটে, রক্তগুলো বালির মধ্যে পইরা পইরা বালিগুলো শক্ত হয়ে যায়। বেলাল উমাইয়ার দিকে তাকাইয়া বলে, বেলাল উমাইয়ার দিকে ডাক দিয়ে বলে, উমাইয়া আমারে যদি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপরেও আমি বেলাল আমার আল্লাহর নাম জবান থেকে মুছব না। একে কে রাজি আছে জীবন যাবে যা, হাত দুইটা জাগাইয়া মাহফিলের ময়দানে সাক্ষী হয়ে যা, হাত দুইটা দেখতে চাই কারা কারা রাজি আছে জীবন যাবে যাবে এরপরেও আমার আল্লাহর নাম জবান থেকে মুছব না। কারা কারা রাজি আছেন হাত দুইটা জায়গা। আর আমার মালিক একটু মায়া লাগায়া ডাক দেন, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও। জোরে বলেন আমিন। আরো জোরে চিৎকার মেরে বলতে হবে আমিন।